আজকে আমরা জানতে পারবো এমন এক বীরের কথা যার সম্বন্ধে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, জ্ঞানের আলোক শিখা, ভারত আত্মার মূর্ত প্রতীক, বিশ্বপ্রেমের দিব্য শাখা। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী মৃতপ্রায় জাতিকে যিনি শুনিয়েছিলেন তিনি ভারতের আত্মার মূর্ত প্রতীক, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতের গৌরবের সূর্য, যার আলোক ছটায় সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত। জন্ম পরিচয়। এই মহামানব 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতায় সিমলাপাড়ার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। প্রথমে তার পারিবারিক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে। শৈশবে অতি দুরন্ত ছিল বিলে। শিক্ষা জীবন। স্থানীয় মেট্রোপলিটন স্কুল থেকে মাত্র 14 বছর বয়সে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং উচ্চশিক্ষা লাভের জন্য জেনারেল অ্যাসেম্বলি বর্তমান স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। এই সময় নরেন্দ্রনাথ পার্শ্ব এবং পাশ্চাত্য দর্শনে পাঠ করে ঈশ্বরের অস্তিত্বের প্রতি সন্দিহিত হন। 1884 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন এবং আইন পড়ার উদ্যোগ নেন, কিন্তু এ সময় তার পিতার মৃত্যুতে যাবতীয় সংসারের দায় তার উপর এসে পড়ে। নরেন্দ্রনাথ শিক্ষাগত বিষয় গ্রহণ করেন। জীবে প্রেম। জীবনের দায়িত্ব পালনের সাথে সাথে তার মনকে অতৃপ্ত করে ওঠে ঈশ্বরের অস্তিত্বের জিজ্ঞাসা। এই সময় তিনি দক্ষিণেশ্বরের বিখ্যাত কালীসাধক শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন। শ্রী রামকৃষ্ণ ঈশ্বরতরে পরম সত্য জ্ঞাত করলে তার অতি জিজ্ঞাসা দূর হয়। মুগ্ধচিত নরেন তার শিষ্যত্ব গ্রহণ করেন। 1886 সালে রামকৃষ্ণদেবের মৃত্যুর পর তিনি সন্ন্যাস নেন এবং তার নাম হয় বিবেকানন্দ। 1886 খ্রিস্টাব্দে তিনি বরানগরে রামকৃষ্ণ মঠ স্থাপন করেন। বিবেকানন্দ উপলব্ধি করেন মানুষ মানুষের জন্য, মানুষের মধ্যেই ঈশ্বর আছে। হিউম্যান বডি ইজ দ্য লিভিং টেম্পল অফ গড, এবং তিনি শুরু করেন বিশ্ব ভ্রমণ। শ্রী রামকৃষ্ণদেবের বাণী জগৎব্যাপী হয়ে ওঠে তার মুখে সুললিত কণ্ঠে। বহুরূপ সম্মুখে তোমার ছাড়ি, কোথায় খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই সে জন, সেই সে ঈশ্বর। শিকাগো ধর্মসভায় যোগদান। 1893 সালে সেপ্টেম্বর মাসে আমেরিকার শিকাগোতে এক আন্তর্জাতিক ধর্মসভা অনুষ্ঠানে যান হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণে। হিন্দু ধর্মের উদারতা ও বৈশিষ্ট্যতাকে তিনি এমনভাবে বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন যে সারা বিশ্ব তার প্রতি মুগ্ধ এবং হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়। এই সময় বহু মার্কিন এবং ইংরেজ নরনারী তার শিষ্যত্ব গ্রহণ করেন। নিষ্কাম কর্মই হয়ে ওঠে তার জীবনের প্রধান লক্ষ্য। 1897 সালে তিনি গড়ে তোলেন রামকৃষ্ণ মিশন। 1899 সালে তারই উদ্যোগে স্থাপিত হয় বেলুড় মঠ। মানব মুক্তি। বিবেকানন্দ বেদান্ত সমুদ্র মন্থন করে প্রচার করেন বেদান্তিক সাম্যবাদ। এই সাম্যবাদ হল শ্রেণীহীন বর্ণহীন সমাজ প্রতিষ্ঠা। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই, এই সত্যই তিনি সগর্বে ঘোষণা করেন। যুবকদের প্রতি তার আহ্বান। অধঃপতিত ভারতবর্ষকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে স্বামীজি যুবকদের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন শুধু মানুষ চাই, শক্তিশালী মানুষ। যুবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বামীজি বলেছিলেন দেশপ্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। যুবকদের প্রতি তার নির্দেশ ছিল, হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত মানুষদের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। স্বামীজি বলতেন এই জীবন কেবল ব্যক্তিগত গুণের জন্যে নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য। যুবকদের তিনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছিলেন। তাদের যুদ্ধ অশিক্ষা, অজ্ঞতা, অস্বাস্থ্যের বিরুদ্ধে। তার আশা ছিল ছাত্র ও যুবকেরাই পারে ভারতবর্ষকে পূর্ণ মহিমায় ফিরিয়ে আনতে। গ্রন্থ রচনা ও তার বাণী। বিবেকানন্দ ছিলেন সমাজ সংস্কারক ও স্বদেশপ্রেমিক। তিনি বিশ্বাস করতেন গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা ভালো।
বিশ্বাস করতেন উপবাস অপেক্ষা আধখানা রুটি খাওয়া ভালো। বিবেকানন্দর বক্তব্য মুদ্রিত হয়েছে তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থে: পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ প্রভৃতি গ্রন্থের মাধ্যমে। 1902 সালের 4 জুলাই স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন। বিবেকানন্দ জাতির গর্ব, সেবা ধর্মের মূর্ত প্রতীক, যুব শক্তির কাছে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র। তাই স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ এবং ভারতবর্ষই হল বিবেকানন্দ, যার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রোমা রোলাকে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান এবং এরপরে কী ভিডিও চান সেটাও কমেন্টে বলুন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।